ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনোজ স্যার কোচিং ভবানীপুর। ক্যালকাটা ইউনিভার্সিটিতে বিএ জেনারেল পলিটিক্যাল সায়েন্স পেপার সিসি কিংবা জিই2 অর্থাৎ সেমিস্টার 2 তে যারা পলিটিক্যাল সায়েন্স জেনারেল সাবজেক্টটিতে সাপ্লি পেয়েছিলে এবং এবারের পরীক্ষায় বসতে চলেছ, তাদের জন্য এসএকিউ যে সমস্ত প্রশ্নগুলো তোমরা তৈরি করবে উত্তর সহ এই ভিডিওতে আলোচনা করছি। প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা দেখে নিও, এগুলোর মধ্যে কমন তোমরা অবশ্যই পাবে। 15 মার্কের এবং 10 মার্কের যে প্রশ্নগুলো তোমরা তৈরি করবে তার সাজেশন আমি অনেক আগেই দিয়ে দিয়েছি, দেখে নিও তোমরা আমার চ্যানেলে ঢুকে। এখন আমি এসএকিউ প্রশ্ন উত্তর বলছি। একের দাগ, ব্রিটিশ শাসন ব্যবস্থা এককেন্দ্রিক না যুক্তরাষ্ট্রীয়? উত্তর হবে ব্রিটিশ শাসন ব্যবস্থা এককেন্দ্রিক। দুয়ের দাগ, ব্রিটিশ লর্ড সভায় সভাপতিত্ব করেন কে? উত্তর হলো লর্ড চ্যান্সেলর। 3 নম্বর, ব্রিটেনের প্রকৃত শাসক কে? উত্তর হলো ব্রিটিশ প্রধানমন্ত্রী। পরের প্রশ্ন, পার্লামেন্ট সম্পর্কিত একটি রীতিনীতির উল্লেখ করো। উত্তর হলো পার্লামেন্টীয় শাসন ব্যবস্থায় সংসদের প্রধান হিসেবে প্রধানমন্ত্রী হলেন দেশের প্রকৃত শাসক। 5 দাগের প্রশ্ন, সমাজতান্ত্রিক গণতন্ত্র প্রচলিত আছে এমন দুটি দেশের নাম করো। উত্তর হলো ভারত এবং ব্রাজিল। পরের দাগ, গণতন্ত্র হলো জনগণকে নিয়ে গঠিত, জনগণের দ্বারা এবং জনগণের জন্য পরিচালিত শাসন ব্যবস্থা। উক্তিটি কার? উত্তর হলো প্রাক্তন মার্কিন রাষ্ট্রপতি আব্রাহাম লিঙ্কনের। পরের প্রশ্ন, চীনের রাষ্ট্রীয় পরিষদের সভা আহ্বান ও পরিচালনা করেন কে? উত্তর হলো চীনের প্রধানমন্ত্রী। পরের প্রশ্ন, গণপ্রজাতন্ত্রী চীনের রাষ্ট্রীয় ক্ষমতার সর্বোচ্চ সংস্থাটি কি? উত্তর হলো জাতীয় গণকংগ্রেসের স্থায়ী কমিটি। পরের প্রশ্ন, চীনের বর্তমান সংবিধানটি কত সালে লিখিত হয়? উত্তর হলো 1982 সালে। মার্কিন যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার একটি বৈশিষ্ট্য লেখো। উত্তর হলো মার্কিন যুক্তরাষ্ট্রে দ্বিনাগরিকত্ব আছে। পরের প্রশ্ন, মার্কিন নাগরিকদের মৌলিক অধিকারের সংরক্ষক কে? সঠিক উত্তর হলো মার্কিন সুপ্রিম কোর্ট। ব্রিটেনের মন্ত্রিসভার সদস্যদের নিযুক্ত করেন কে? উত্তর হলো ব্রিটেনের রাজা বা রানী। পরের প্রশ্ন, বাংলাদেশের সংবিধানের যে কোনো একটি বৈশিষ্ট্য লেখো। উত্তর হলো বাংলাদেশের সংবিধান হলো লিখিত সংবিধান। ফ্রান্সের পঞ্চম প্রজাতন্ত্রের সংবিধানের একটি বৈশিষ্ট্য লেখো। উত্তর হলো ফ্রান্সের পঞ্চম প্রজাতন্ত্রের সংবিধান লিখিত এবং দুষ্পরিবর্তনীয়। মার্কিন যুক্তরাষ্ট্রে কোন কোন দলের অস্তিত্ব লক্ষ্য করা যায়? উত্তর হলো গণতন্ত্রী দল ও সাধারণতন্ত্রী দল। তোমাদের 1 মার্কের 15টি প্রশ্নের উত্তর দিতে হয়। সেই 15টি প্রশ্নের জন্য যে যে প্রশ্ন উত্তরগুলো তৈরি করবে এই ভিডিওতে আলোচনা করছি। গ্রেট ব্রিটেনের আইনের অনুশাসন ধারণাটির প্রবক্তা কে? উত্তর হলো অধ্যাপক ডাইসি। ব্রিটেনের সর্বোচ্চ আপিল আদালত কোনটি? উত্তর হলো ব্রিটেনের লর্ড সভা। ব্রিটিশ প্রধানমন্ত্রীকে কে নিয়োগ করেন? উত্তর হলো ব্রিটেনের রাজা বা রানী। কর্তৃত্বমূলক রাজনৈতিক ব্যবস্থার একটি বৈশিষ্ট্য উল্লেখ করো। উত্তর হলো কর্তৃত্ববাদী রাজনৈতিক ব্যবস্থায় জনগণের স্বাধীনতাকে অস্বীকার করা হয়। পরের প্রশ্ন, যুক্তরাষ্ট্র কাকে বলে? অধ্যাপক ডাইসির মতে
যুক্তরাষ্ট্র হলো এমন এক রাজনৈতিক ব্যবস্থা যার উদ্দেশ্য হলো জাতীয় ঐক্য ও শক্তির সাথে অঙ্গরাজ্যের অধিকার সমূহের সমন্বয় সাধন। এ হলো ঐক্য ছাড়াই মিলন। পরের প্রশ্ন, ব্রিটিশ ক্যাবিনেট কার কাছে দায়িত্বশীল থাকে? উত্তর হলো ব্রিটিশ পার্লামেন্টের কাছে। প্রতিটি বাছাই করা প্রশ্ন ভালোভাবে তৈরি করবে। পরের প্রশ্ন, ব্রিটেনের দুটি প্রধান রাজনৈতিক দলের নাম কি? উত্তর হলো রক্ষণশীল দল এবং শ্রমিক দল। পরের প্রশ্ন, মার্কিন যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্যের সংখ্যা কয়টি? উত্তর হলো 50টি। মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যাবিনেটের একটি বৈশিষ্ট্য লেখো। মার্কিন ক্যাবিনেটের সদস্যরা মার্কিন রাষ্ট্রপতির অধস্তন কর্মচারী মাত্র। পরের প্রশ্ন, মার্কিন রাষ্ট্রপতির ভেটো ক্ষমতা কি? রাষ্ট্রপতির সম্মতি ছাড়া মার্কিন কংগ্রেসে প্রণীত কোনো বিল আইনে পরিণত হতে পারে না। এই ব্যাপারে মার্কিন শাসন ব্যবস্থায় রাষ্ট্রপতিকে একটি বিশেষ ক্ষমতা দেওয়া হয়েছে। এই বিশেষ ক্ষমতাকে রাষ্ট্রপতির ভেটো ক্ষমতা বলে। আমেরিকার আইনসভার নাম কি? উত্তর হলো মার্কিন কংগ্রেস। আমেরিকার আইনসভার তৃতীয় কক্ষ কাকে বলে? উত্তর হলো রাষ্ট্রপতি ভবন অর্থাৎ হোয়াইট হাউসকে। চীনের শাসন ব্যবস্থা এককেন্দ্রিক না যুক্তরাষ্ট্রীয়? উত্তর হলো এককেন্দ্রিক। জাতীয় গণকংগ্রেসের স্থায়ী কমিটি কি? উত্তর হলো জাতীয় গণকংগ্রেসের সারা বছরের কাজের জন্য গঠিত একটি স্থায়ী সংস্থা। পরের প্রশ্ন, ফরাসি আইনসভার দুটি কক্ষের নাম করো। উত্তর হলো উচ্চ কক্ষ সিনেট এবং নিম্ন কক্ষ জাতীয় সভা। পরের প্রশ্ন, ব্রিটিশ সংবিধানের দুটি বৈশিষ্ট্য লেখো। 1 নম্বর হলো ব্রিটিশ সংবিধান অলিখিত। 2 নম্বর হলো আইনের অনুশাসন। পরবর্তী প্রশ্ন, ডাইসির আইনের অনুশাসন তত্ত্বের দুটি নীতি উল্লেখ করো। উত্তর হলো আইনের সর্বাত্মক প্রাধান্য। 2 নম্বর হলো আইনের দৃষ্টিতে সকলে সমান। পরের প্রশ্ন, ব্রিটিশ শাসন ব্যবস্থায় ছায়া ক্যাবিনেট বলতে কি বোঝো? উত্তর হলো বিরোধী দলের বিকল্প মন্ত্রিসভার ভূমিকার পরিপ্রেক্ষিতে ছায়া মন্ত্রিসভার কথা বলা হয়। বিরোধী দল ক্ষমতাসীন হলে কে কোন দপ্তরের দায়িত্ব লাভ করবে তা স্থির করে ছায়া মন্ত্রীদের নিয়ে ছায়া মন্ত্রিসভা গঠন করা হয়। মার্কিন রাষ্ট্রপতির ক্ষমতার উৎস কি? উত্তর হলো মার্কিন সংবিধান, কংগ্রেসের আইন এবং সুপ্রিম কোর্টের ব্যাখ্যা। পরবর্তী প্রশ্ন, মার্কিন রাষ্ট্রপতির পকেট ভিটো কি? মার্কিন রাষ্ট্রপতি অনেক রকম কংগ্রেসের গৃহীত বিলে সম্মতি না দিয়ে টেবিলে চেপে রাখেন এবং 10 দিনের মধ্যে যদি কংগ্রেসের অধিবেশন বন্ধ হয়ে যায় তখন বিলটি বাতিল হয়ে যায়। একেই পকেট ভিটো বলে। মার্কিন সংবিধানের দুটি বৈশিষ্ট্য লেখো। 1 নম্বর হলো এটি লিখিত ও দুষ্পরিবর্তনীয়। 2 নম্বর হলো রাষ্ট্রপতি শাসিত শাসন ব্যবস্থা। লাস্ট প্রশ্ন, শাসনতান্ত্রিক রীতিনীতি কি? কে.সি. হোয়ারের মতে শাসনতান্ত্রিক রীতিনীতি হলো শাসন ব্যবস্থা সম্পর্কিত এমন সমস্ত নিয়ম পদ্ধতি যা পারস্পরিক বোঝাপড়া ও চুক্তির মাধ্যমে গড়ে উঠেছে এবং যা শাসন কার্য পরিচালনার সাথে যুক্ত প্রতিটি ব্যক্তি বাধ্যতামূলকভাবে স্বীকার করে নিয়েছেন। আশা করি এই 37টি প্রশ্ন উত্তর তোমরা ভালোভাবে যদি তৈরি করে যাও এর মধ্য থেকে তোমরা কমন অবশ্যই পাবে। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে।